বিপিএলে তামিম মাঠে নামলেই যেন নতুন বিতর্কের জন্ম হচ্ছে। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তামিম ইকবালের। সেই অ্যালেক্স হেলস থেকে শুরু, তারপর সাব্বিরের সাথে মেজাজ দেখানো, ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার না নেওয়া এবং সবশেষ ডেভিড মালানের সাথে রান আউট কাণ্ড। বিপিএল জুড়ে সমালোচনার কেন্দ্রবিন্দুর নাম তামিম ইকবাল। তবে এবার মালানের সাথে যা হয়েছে তা নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিলেন তামিম। মালানের সঙ্গে ঝামেলা নিয়ে আজ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন ফরচুন বরিশালের ক্যাপ্টেন। লিখেন, আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে। তামিম বলেন, মাঠে দুজন ব্যাটসম্যানের ভুল বুঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। তামিম রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় তাকে সরি বলেছে, আর সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যায় তামিম ইকবাল। পোস্টে বিষয়টি আরও খোলাসা করেন ফরচুন বরিশালের এই ক্যাপ্টেন। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার নাকি মালানকে কিছু একটা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকে জবাব দিচ্ছিলেন, তার দিকেই এগিয়ে যাচ্ছিলেন, অথচ সেটাকেই নাকি অনেকে বানিয়ে ফেলেছে তামিমের সঙ্গে মালানের দ্বন্দ্ব হিসেবে। তামিম আরও অভিযোগ করেন, অনেক সময় অনেকে টিভিতে দু একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েকদিনে তামিমকে নিয়েও সেরকম হয়েছে, কিন্তু ঘটনার পেছনেও অনেক ঘটনা থাকে বলে মন্তব্য করেন দেশের সিনিয়র এই ক্রিকেটার। এর আগে ৯ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে হারের পর অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক। ১৬ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় সাব্বির রহমানের উপর ক্ষিপ্ত হয়ে বাজে ভাষা ব্যবহার করেন তামিম। সেদিন তিনি ম্যাচ সেরা হলেও পুরস্কার নেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদের হাত থেকে। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।